আমি আমার নিজের সম্পত্তি দখলবাজদের কবল থেকে উদ্ধার করতে গিয়েছিলাম। এই একটা রড লইয়া আর একটা কিতা হাত লইয়া বাড়িয়ানি আরম্ভ করছে। তখন একটা ছেলের হাত বাড়ি পড়ছে, মহিলা মিডিয়া আসলা থান হাত বাড়ি পড়ছে, যেখানে প্রশাসন আমাকে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। পুলিশে যেরকম আমরা লইয়া গেছে, এতে বোঝা গেল দোকানটা এতিম পড়ে রয়েছে। সম্পত্তি ক্রয় করে প্রবাসীরা যদি এভাবে হয়রানির শিকার হন, সিলেট নগরীর আম্বরখানাস্থ সেন্ট্রাল প্লাজা মার্কেটের C1 নম্বর দোকানকোটা রকম ভূমির খরিদার সূত্রে মালিক আমি হই। সেন্ট্রাল প্লাজা মার্কেটের C1 নম্বর দোকানকোটার প্রকৃত মালিক হলেন জনৈক আনিস মিয়া। উক্ত আনিস মিয়া জীবদ্দশায় থাকাবস্থায় তার অপরাপর শরিকানগণের সাথে আপোষ বাটোয়ারা দলিল মূলে সাহাম প্রাপ্ত হয়ে গত 1993 ইংরেজি সনে আমার বরাবরে একখানা দলিল সম্পাদনের মাধ্যমে তফসিল বর্ণিত দোকান কোঠাটি বিক্রয় করে দখল ও সত্ত্ব ত্যাগী হন। 1993 সাল থেকে ফরিদ সূত্রে তফসিল বর্ণিত দোকান কোঠা খাস দখলকার ও মালিক সত্ত্ববান হই আমি প্রবাসী হওয়ায় উক্ত দোকানটি আমার আপন ভগ্নিপতি দক্ষিণ সুরমা উপজেলার হড়ারিয়া গ্রামের মৃত হারুনুর রশিদের পুত্র মোহাম্মদ আলাউদ্দিনকে ব্যবসার জন্য সমঝাইয়া দেই। কারণ আমরা পরিবারের কেউ দেশে না থাকায় আলাউদ্দিন আমার বোনকে নিয়ে আমাদের বাড়িতেই প্রায় 16-17 বছর বাস করেছেন এবং আমার সব কিছু দেখাশোনা করতেন, যে কারণে তাকেই দোকানকোঠাটি দেখাশোনার দায়িত্ব দেই। এরপর আমার দেওয়া পুঁজিতে তিনি আজিজ এন্টারপ্রাইজ নামে উক্ত দোকানে স্টেশনারি ব্যবসা শুরু করেন। আমার আপন ছোট বোনের স্বামী হওয়ার সুবাদে আমার সরল বিশ্বাসে তাকে তফসিল বর্ণিত দোকানকোঠা সহ অপরাপর সহায় সম্পত্তির দেখাশোনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেই। এক পর্যায়ে তার আচার আচরণ ও ব্যবহার আমার কাছে সন্দেহজনক মনে হয়। কারণ আলাউদ্দিনের আচরণে আমার সন্দেহ হইলে আমার নিম্ন তফসিল বর্ণিত দোকানকোটার সকল কাগজপত্রের আসল কপি ও আমার অপরাপর সম্পত্তির কাগজাদি আমার নিকট ফেরত দেওয়ার জন্য বললে উক্ত আলাউদ্দিন আমাকে তফসিল বর্ণিত দোকানকোটার সমূহ দলিলগুলোর ফটোকপি দেন এবং পরদিন গত 21/3/2009 ইংরেজি সকাল অনুমান 10 ঘটিকার সময় নিম্ন তফসিল বর্ণিত দোকানকোঠা সহ অপরাপর সম্পত্তির সকল আসল দলিল নিয়ে আমার বসতঘর হইতে আমার অজান্তে চলিয়া যায়। সে আমার এই সরল বিশ্বাসকে ভঙ্গ করে জালিয়াতির আশ্রয় নেয়। আমি তাহার নিকট উক্ত দোকানকোটার দলিলপত্র ফেরত চাইলে সে অস্বীকার করে, জাল দলিলের মাধ্যমে দোকানের মালিক দাবি করে এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। আমি নিরুপায় হয়ে সামাজিকভাবে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করেও ব্যর্থ হই। এ বিষয়ে গত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেছি। এদিকে সংবাদ সম্মেলনের পরদিন মার্কেটের মালিক আমাকে দোকানটি সমঝিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলে পূর্ব থেকে ওত পেতে থাকা আমার বোনের স্বামী, বাগনা বাগনি, এমনকি আমার আপন বোন এবং তাদের কতিপয় বাড়াটে সন্ত্রাসী আমার উপর হামলা চালায়। যে বোনকে আমি লালন পালন করে বিয়ে দিয়েছি সেই বোন আমার উপর হাত তুলেছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে? এ সময় সেন্ট্রাল প্লাজা মার্কেটের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘটনাস্থলে এসে দখলবাজদের পক্ষে কথা বলেন। এতে আমি আশ্চর্য হয়েছি, তাই তাদের ভূমিকা আমার নিকট রহস্যজনক মনে হয়েছে। এছাড়া আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের নিকট বিষয়টি নিয়ে আমি বারবার গিয়েছি, কিন্তু তারা কোনো পাত্তা দেননি। বিষয়টি পারিবারিক বলে উড়িয়ে দিয়েছেন। ঘটনার এক পর্যায়ে একদল পুলিশ ঘটনাস্থলে এসে কোনো কিছু না বুঝে আমাকে আটক করে নিয়ে যায় এবং আদালতে হাজির করে।
আদালত আমাকে জেল হাজতে পাঠান এবং পরদিন আমি জামিনে বের হয়ে আসি। এভাবে তারা মিথ্যা মামলা দিয়ে আমাকে আগেও জেল খাটিয়েছে। আমি একজন প্রবাসী ও অসুস্থ মানুষকে এভাবে হয়রানি করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। সম্পত্তি ক্রয় করে প্রবাসীরা যদি এভাবে হয়রানির শিকার হন, তবে ভবিষ্যতে এদেশ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি আমরা। প্রবাসীদের নিরাপত্তা দিতে না পারলে প্রশাসনের ব্যর্থতা আর গাফিলতার বিষয়টি পরিষ্কার হয়ে উঠবে। আমার অপরাধটা কি? আমি তো কারো সম্পত্তি আত্মসাৎ করতে যাইনি। আমি আমার নিজের সম্পত্তি দখলবাজদের কবল থেকে উদ্ধার করতে গিয়েছিলাম, যেখানে প্রশাসন আমাকে সহযোগিতা করার কথা, সেখানে উল্টো আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। এ যেন এক হীরক রাজার দেশে বাস করছি আমরা। পুলিশের এমন আচরণে আমি চরমভাবে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি 5 আগস্টের পর পুলিশের ভাবমূর্তি ফিরে এসেছে। তাই সিলেট মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার, মাননীয় উপকমিশনার, উত্তর ও দক্ষিণ সহ পুলিশের ঊর্ধ্বতন মহল আমার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমার দোকান কোঠাটি উদ্ধার করে আমাকে ফিরিয়ে দেবেন তারা। আমি একই সাথে সিলেটের 2 জন মাননীয় মন্ত্রী ও মান্যবর জেলা প্রশাসক মহোদয়ের নিকট কোর্ট জুড়ে চাইব আপনারা আমার পাশে থাকবেন, অবৈধভাবে দখলকৃত দোকান কোঠাটি উদ্ধার করে প্রবাসীদের সহযোগিতা করবেন। আপনারা চাইলেই সব সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। প্লিজ আপনারা আমার আহ্বানে সাড়া দিন, আমাকে আমার হক ফিরিয়ে দিন। আমি পুরো সিলেটবাসীর নিকট সহযোগিতা চাচ্ছি, আপনারাও আমার পাশে এসে দাঁড়ান, ন্যায়ের পক্ষে থাকুন। সবশেষে অবৈধ দখলবাজদের বিরুদ্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন এই প্রত্যাশা করছি। দোকানটা তো থাকতো আছিল আমার আন্ডারে, বা আমি ওখানে চিল্লাইয়া কইছি আমার দোকানটা প্রশাসনে নেও, আর নাইলে মার্কেট কমিটির গেছে আমার দোকানের চাবিটা তাহক, আনটিল একটা রিজলভ, একটা রাইট রং সে মালিক নাই দেখিয়া হারে আপনারা যার হয় তারে দিলেই বা। আমি তো সবসময় কইয়া আইছি এখন দোকানটা জানি না কার গেছে, পুলিশে যেরকম আমরা লইয়া গেছে এতে বোঝা গেল দোকানটা এতিম পড়ে রয়েছে। যে জায়গা প্রশাসনের খোর, যে চাবি আপনারা মার্কেটের কমিটিয়ে আর না হয় জমিদারে গছ, ও জায়গার তারা ডাকাতির মামলা হইব, তারা একটা কই ফাইল, তারা প্রশাসনরেও তারা কিতা বিশ্বাস করে নানি, তারা তো এতটুকু পাওয়ার থাকার দরকার, অথরিটি থাকার দরকার, একটা চাবি গছার অথরিটি নাইনি তারা। ওদিন যে সময় আমি দোকানে গেছি, আমি তো গেছি আপনারা দেখতে পারবা, আমি কোনো অস্ত্র আমার কাছে নাই, কিচ্ছু নাই, আমি সাধারণভাবে হামাইছি, গিয়াও আরম্ভ হয়ে গেছে। মনে হয় কিছু মানুষ প্রতীক আসলা, মার্কেটেরও কিছু মানুষ আসলা আইসইন, আর আমার বাঘ নাই হয়তো কিতার মাঝে ফ্রাস্ট্রেশনের মাঝে, মানে তার বেহুশির মাঝে এই একটা রড লইয়া আর একটা কিতা হাত লইয়া বাড়িয়ানে আরম্ভ করছে। তখন একটা ছেলের হাত বাড়ি পড়ছে, একটা ছেলেরা আমি দেখছি হাত বাড়ি পড়ছে, আর একজন মিডিয়া আসলা ওদের মাঝে, মেয়ে লোক, মহিলা মিডিয়া আসলা, থান হাত বাড়ি পড়ছে। ওই সময় কিতা হইছে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন। আমি তারা সব সময় কইরা তোমরা দোকানটা ছাড়িয়া বাড়ি যাও, যেহেতু মালিকে আইয়া কর, জমিদারে আইয়া কর, দোকানটা ছাড়ি দাও। এর মাঝে উত্তেজনা আরম্ভ হয়েছে।